রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগান। দর্শক, এটি হচ্ছে সেই রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগান। সামনে আমরা সবুজ গম্বুজ দেখতে পাচ্ছি। এই গম্বুজের ঠিক নিচেই প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন এবং নবীজির রওজার পাশের জায়গাটি হচ্ছে রিয়াজুল জান্নাত। আমরা এখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করব 2 রাকাত নামাজ আদায়ের জন্য। এখানে একটি নির্দিষ্ট নিয়ম মেনে রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে হয়। অনেক হাজি লাইনে দাঁড়িয়েছেন, আমরাও লাইনে দাঁড়ালাম। আমরা আমাদের রেজিস্ট্রেশনের কাগজটি দেখালাম এবং আমাদেরকে অনুমতি দিল ভিতরে প্রবেশ করার জন্য। আমরা সরাসরি রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারবো না। প্রথমে আমাদেরকে মসজিদে নববীর একটি কর্নারে অপেক্ষা করতে হবে, কারণ একটি গ্রুপ তারা রিয়াজুল জান্নাতে প্রবেশ করেছে। ওই গ্রুপটি বের হয়ে আসার পরেই আমরা যেতে পারবো। দর্শক, আমরা মসজিদে নববীর এই অংশে আমরা অপেক্ষায় আছি। আমরা অসংখ্য হাজি, আমরা এই জায়গাতে অপেক্ষা করছি। একটু পরেই আমরা প্রবেশ করব জান্নাতের বাগান বা রিয়াজুল জান্নাতে। দর্শক, আমরা এখন চলে আসলাম রিয়াজুল জান্নাতে। এটি হচ্ছে বেহেশতের বাগান। সামনে দেখতে পাচ্ছি প্রিয় নবীজির রওজা মুবারক। প্রিয় নবীজির রওজা মুবারক থেকে এই যে মসজিদে নববীর মিম্বার, এই মিম্বার থেকে প্রিয় নবীজির রওজা মুবারক পর্যন্ত এই যে জায়গাটি, এটির দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার আর প্রস্থে হচ্ছে 15 মিটার। এটি হচ্ছে রিয়াজুল জান্নাত বা পৃথিবীর বুকে বেহেশতের একটি টুকরা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বরের মাঝে যে জায়গাটুকু রয়েছে এটি হচ্ছে জান্নাতের একটি অংশ। এই অংশটুকু কাল কিয়ামত দিবসের পরে জান্নাতের অংশ হিসেবে তুলে নেওয়া হবে। এই রিয়াজুল জান্নাতে কয়েকটি খুঁটি আছে। এই খুঁটিগুলোকে রহমতের খুঁটি বলা হয়। এই খুঁটিগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খেজুরের গাছের ছিল। উসমানী খেলাফতের সময় এই খুঁটিগুলো সংস্কারের পাশাপাশি স্বর্ণের প্রলেপ দেওয়া হয়। সামনেই দেখতে পাচ্ছি প্রিয় নবীজির মেম্বার। এই মেম্বারের নিচেই আছে হাউজে কাউসার। সেই হাউজে কাউসারের পানি প্রিয় নবীজি কিয়ামতের দিনে আমাদের খাওয়াবেন ইনশাআল্লাহ। দর্শক, তীর চিহ্নিত খুঁটিটি হচ্ছে 5 নাম্বার খুঁটি, উস্তুয়ানা আলী। এরপরের খুঁটিটি হচ্ছে 2 নাম্বার, উস্তুয়ানা শারির। এরপরের খুঁটিটি হচ্ছে 3 নাম্বার, উস্তুয়ানা তওবা। এরপরে খুঁটিটি হচ্ছে 4 নাম্বার, উস্তুয়ানা আয়েশা। দর্শক, সামনেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর প্রিয় নবীজির মেহরাব। এখানেই তিনি নামাজ পড়াতেন এবং মেহরাবের পেছনেই আছে উস্তুয়ানা হান্নানা। একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসলো, মিম্বার আর ঘরের মাঝামাঝি যে জায়গাটুকু রয়েছে এটিকে যদি মসজিদের অন্তর্ভুক্ত করা যায় তাহলে খুব সুন্দর হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির মালিকের কাছে প্রস্তাবটি পেশ করলেন এবং তাকে বললেন, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে 2টি বালাখানা দান করবেন। কিন্তু জমির মালিক এই জমির দাম 10 দিনার চাইলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে পরিমাণ অর্থ না থাকার কারণে তিনি জমিটি কিনতে পারলেন না। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি জানতে পারলে তিনি 3 গুণ বাড়িয়ে 30 দিনার দিয়ে জমিটি ক্রয় করে নিলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিটির ব্যাপারে আপনি যে ফজিলত বর্ণনা করেছিলেন তা কি এখনো বলবৎ আছে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সঙ্গে সঙ্গে তিনি এই জমিটি মসজিদের জন্য দান করে দিলেন। রিয়াজুল জান্নাতের যে
জায়গায় দাঁড়িয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, এখনো মুয়াজ্জিন সেই জায়গায় দাঁড়িয়েই আজান দেন। أشهد أن لا দর্শক, রিয়াজুল জান্নাতে 4 রাকাত নামাজ আদায় করলাম। মহান রব্বুল আলামিন আমাকে সে তৌফিক দান করলেন। এটি পৃথিবীর প্রশান্তিময় জায়গাগুলোর একটি। দুনিয়ার বুকে রিয়াজুল জান্নাত যেন আখিরাতের সেই জান্নাতের বাগানের সদৃশ। সত্যিই অপূর্ব, চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। দর্শক, রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে এসে এখন চলে আসলাম 1 নাম্বার গেটে, বাবুস সালাম। এই গেট দিয়েই প্রিয় নবীজির রওজায় যেতে হয়। তো আমি এখন নবীজির রওজার সামনে যাব এবং সালাম জানাবো। মসজিদে নববীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা মুবারক অবস্থিত। রসুলের রওজার পাশে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। পাশে আরেকটি কবরের জায়গা খালি, এখানে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার রওজা মুবারক জিয়ারত করল, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দর্শন করল। দর্শক, এটি হচ্ছে রিয়াজুল জান্নাত। আমরা ওই দিক দিয়ে বের হয়ে এসে আবার 1 নাম্বার গেট বাবুস সালাম দিয়ে প্রবেশ করলাম। রিয়াজুল জান্নাতের সামনেই আমরা। এটি হচ্ছে রিয়াজুল জান্নাতের সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা সামনে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছি প্রিয় নবীজির রওজা। এখানে বেশ কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। দর্শক, রিয়াজুল জান্নাত এবং প্রিয় নবীজির রওজা, এই দুই জায়গার মাঝে আমরা সামনে 3টা পিলার দেখছি এক লাইনে। প্রথম যে পিলারটি দেখছি, যেখানে একজন পুলিশ ভাই দাঁড়িয়ে আছেন, এই পিলারটির নাম হচ্ছে উস্তুয়ানা শারির। এর পরের পিলারটির নাম হচ্ছে উস্তুয়ানা আলী এবং তার পরের পিলারটির নাম হচ্ছে উস্তুয়ানা উফুদ। তো আমরা চলে আসছি প্রিয় নবীজির রওজার সামনেই। এখন দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সামনেই প্রিয় নবীজির রওজা। সবাই ছবি তুলছে, ভিডিও করছে, সেই সঙ্গে দরুদ শরীফ পড়ছে এবং প্রিয় নবীজিকে সালাম দিচ্ছে। প্রিয় নবীজির রওজার সামনেই কোরআন শরীফের একটি আয়াত,
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠস্বর যেন নবীজির কণ্ঠস্বরের চেয়ে উঁচু হয়ে না যায়। এর অর্থ হচ্ছে নবীর রওজার সামনে জোরে কথা বলা নিষেধ। আমরা খুব আস্তেই নবীজিকে সালাম দিচ্ছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। পরের ছিদ্র বরাবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আসসালামু আলাইকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের ছিদ্র বরাবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক, আমাদের রিয়াজুল জান্নাত দেখা হয়ে গেল, প্রিয় নবীজিকে সালাম দেওয়া হয়ে গেল। এখন আমরা বাবুস পাখি দিয়ে বাইরে বের হচ্ছি। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।